নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমি এখন আছি ব্রহ্মপুত্র নদীর ঘাটে। আমরা যাচ্ছি নদীর ওই পারে হরেকৃষ্ণ মন্দিরে। দেখুন দিদি, ভাগ্নি, ভর্তি, ছর্দি আর মা, ভাগ্নি আর আমার মেয়ে, আমরা সবাই মিলে যাচ্ছি হরেকৃষ্ণ মন্দিরে। এখানে ব্রিজ হচ্ছে, নতুন করে নদীর ওই পার পর্যন্ত যাবে। এটা 2-3 বছর লাগবে হয়তো বানাতে। নদীটা কত চর পড়ে গেছে, তো অনেক জল থাকে। বহুত রৌদ্র দিয়েছে আজকে। তো এখান থেকে আমরা জাহাজে যাব ওই পারে, ওই পার থেকে তারপর কোনো টোটো বা ট্রেকারে যাব মন্দিরে। ধুলা উঠছে পুরো হাওয়াতে। বন্ধুরা, এখানে কয়দিন আগে খুব মেলা এসেছিল, খুব সুন্দর হয়েছিল মেলাটা। আমি তো টাইম পাইনি, তার জন্য আসতে পারিনি। আমরা আসি কোনো সময় ছট পূজাতে আসি। ছট পূজাতে আসলে তখন দেখা যায় বহুত জল থাকে, এত দূর তো আসাই যায় না। ঘাটের থেকে নামতেও তখন ভয় লাগে, এত জল থাকে। তো আমরা জাহাজে উঠে গেলাম। দেখুন কতটা জল, মাঝখান দিয়ে যেতে হয়। এখন আমরা যাব ওই পারে। দেখুন এখান থেকে ব্রিজ যে বানাচ্ছে, আস্তে আস্তে করে রেডি করছে ওরা। কতগুলো জাহাজও দাঁড়িয়ে আছে ওইখানে। ওটা হলো উমানন্দ ঘাট। এবং কত গাড়ি ঘোড়া, মা হাই বলছে আপনাদেরকে। কত গাড়ি ঘোড়া উঠেছে এখানে। আগে তো 4 চাক্কা উঠতো, এখন তো উঠতে দেয় না। নদীতে অ্যাক্সিডেন্ট হওয়ার পরের থেকে জাহাজে, তারপর থেকে আর উঠে না। এখন খালি বাইক, সাইকেল এগুলোই যায়, 2 চাক্কাই যায়। আর নদীর মাঝখানে যে দেখতে পাচ্ছেন, এটা হলো পিকক আইল্যান্ড। মাঝখানের যেটা, ওটা হলো পিকক আইল্যান্ড। এখানে উমানন্দ মন্দির আছে। ওখানে মানুষও থাকে জানেন। তার মানে ওরা ব্যবসা ওইখানেই করে, ওইখানেই থাকে। তার মানে যারা ফুলের ব্যবসা করে, চার দোকানও আছে, প্রদীপ সদীপ এগুলো বিক্রি করে ওরা ওরা এখানেই থাকে ওরা। আর ওইটা হলো জলসীমা। এটা হলো এটা হলো জলসীমা। যখন নদীতে পুরো জল আসে তখন এটা ভরেই যায়। তো আমরা এসে পড়েছি মন্দিরে। তো আমি রাস্তাটা পুরো দেখাইনি, কারণ ভিডিওটা বহুত লম্বা হয়ে যাবে, তার জন্য আমি অল্প অল্প করে বানিয়েছি এগুলো। তো এখানে পুরো নার্সারি, এই সাইডটা তো দেখুন কত সবজি ফুল এগুলো লাগিয়েছে এখানে, কত ধরনের। এই পাশটাতে পুরো সবজিতে লাগানো, আরো আরো কত কিছু লাগিয়েছে, ছোট ছোট গাছও হচ্ছে। দেখুন বেগুন গাছ, এটা বহুত ধরনের ফুল গাছও আছে। এই যে দেখুন কত সুন্দর কালারিং ফুলগুলি। এই ফুলটার নাম জানি না, কি ফুল বা বলে এটা থেকে। পুরো ঠান্ডা লেগে গেছে আমার, রোদ্রুতে বেরোলেই অ্যালার্জি লেগে যায়। তো মন্দিরটা কমপ্লিট হয়েছে, কিন্তু এই জায়গাগুলো খালি থাকাতে হয়তো ওইখানে আরো কিছু বানাবে। কিছুটা খালি আছে বাকি এখনো। দেখুন কত সুন্দর সুন্দর ফুলগুলি, কি ভালো লাগে ফুল গাছ দেখতে। আপনারাও কখনো আসবেন সময় করে আমাদের এখানে, এসে দেখে যাবেন হরেকৃষ্ণ মন্দির। খুব ভালো লাগে, মনটা শান্তি হয়ে যায় একদম আসলে মন্দিরে। এখানে আসলে আর যেতে চাবেন না, মানে মন চাবে না আর যাই যেন। তো এখানে আমরা স্যান্ডেল রাখবো, জুতো রাখবো। তারপর ওই যে সিঁড়িটা দেখছেন, সেইটা দিয়ে উঠবো উপরে। উপরে মন্দির। এই জায়গাটা পুরোটাই খালি,
হয়তো পরে বানাবে ওরা। তো আমরা এসে গেছি, তারপর হাত পা ধুয়ে নিই। একদম ঠান্ডা জায়গাটা, নিস্তব্ধ, ভালোই লাগে। আজকে বেশি মানুষ যায়নি, না হলে তো অন্য সময় তো এখানে বহুত ভিড় থাকে। ভিতরে তো ভিডিও ফটো তোলা নিষেধ, তথাপিও আপনাদেরকে লুকিয়ে লুকিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি। জানি না কতটুকু দেখাতে পারবো, আপনারা প্লিজ খারাপ পাবেন না। রাধে রাধে। দেখুন ভিতরে আছেন জগন্নাথ ঠাকুর, বলরাম আর সুভদ্রা। আমি তিলক পরে নিলাম। তিলক পরতে খুবই ভালো লাগে, এখানে আসলে সবাই তিলক পরবেই। মানে মেন এই তিলকটার জন্যই মানে সবাই এক্সাইটেড থাকে যে কখন যাবে আর তিলকটা পরবে। দেখুন সাইডে আছে শ্রী শ্রী ঠাকুর প্রভুপাদ গোস্বামী ঠাকুরের। এখানে মূর্তি বানানো আছে, স্ট্যাচু বানানো আছে। এখন হয়তো বন্ধ করে দেবে, অনেকটা দেরি হয়ে গেছে আমাদের যেতে, আমাদের আরো আগে বেরোতে লাগছিল। এখানে পাঠ পড়াচ্ছেন উনি, মানে ভাগবত পাঠ শোনাচ্ছেন, ভাগবত পাঠ বলছেন। এখানে দোলের সময় খুব সুন্দর করে সাজায়, একবার ইচ্ছা আছে এখানে যাওয়ার, আসার তার মানে। খুব সুন্দর করে সাজায়, আস্তে আস্তে হয়তো এখন থেকে রেডি করবে ওরা। এখানে ঠাকুরের বই পাওয়া যায়, যাদের ইচ্ছা যেই ভাষারই দরকার এখান থেকে পাওয়া যায়। তারপর মালা পাবেন, গোপালের ড্রেস পাবেন, গোপালের সব জিনিস যাবতীয় যা যা জিনিস থাকে সব পাবেন এখানে। আমি দেখুন কি সুন্দর ফুলগুলি, এটা কি ফুল বা নাম বলে তাই জানি না আমি, আপনারা প্লিজ কমেন্টে জানাবেন এই ফুলটার নাম কি। আমি সব ফুলের নামই জানি না। মন্দির বন্ধ করে দিয়েছে, আমরা বাইরে চলে এসেছি, একটু টাইম ঘোরাঘুরি করব বাইরে। মন্দিরের চারিপাশটা কত সুন্দর লাগছে দেখতে, একদম শান্তির জায়গাটা, এখানে আসলে মনটা ভরে যায় একদম। কারো যদি মন খারাপ থেকে এখানে বসে থাকে না, মানে 1 ঘন্টা বসলেও আপনার মন যে একদম খুব ভালো হয়ে যাবে। দেখুন ভাগ্নি আর দিদিভাই ঘোরাঘুরি করছে, ওরা ফটো তুলছে। এখানে ছোট ছোট বাচ্চারাও নাম করতে থাকে, অন্য সময় গেলে দেখা যায়, কিন্তু আজকে হয়তো দেরি হয়েছে তার জন্য ওদেরকে দেখা যাচ্ছে না। ওরা হয়তো বিশ্রাম করছে তার জন্য ওদেরকে দেখা যাচ্ছে না। এখানে স্কুলও আছে যে ওরা পড়াশোনা করে এখানেই থাকে, অনেক সময় আমাদেরকে মালা দেয় জব করতে। আজকে এতটাই লেট হলো যে মানে ওনাদের সাথেও দেখা হলো না। এবং চারিপাশটা কত সুন্দর, আরো হয়তো কিছু বানাবে। এখানে ছোট্ট একটা স্টল দিয়েছে, দেখুন একটা ছোট্ট স্টল দিয়েছে এখানে। এখানে প্রসাদ হিসেবে পায়েসও দেওয়া হয়, পায়েস দেয় এখান থেকে, আপনারা পায়েস গ্রহণ করতে পারবেন। তারপর অন্ন দেয়, আপনারা চাইলে এখানে দিতেও পারবেন কিছু পয়সা দিয়ে, তার মানে এখানে আপনি ভোগ হিসাবে দিলেন,
ভোগ দিতে পারবেন আপনারা আসলে এখানে। তো আমরা এখানে এসে প্রসাদ পেলাম। আরেকবার তো এত দেরি হয়ে গেছিল যে আমরা প্রসাদও পাইনি। এবার হয়তো নিয়মটা তার মানে সারাদিনই হয়তো থাকে প্রসাদ। তারপর অনেকটা দেরি হয়ে যায়, তার জন্য আমরা বেরোতে লাগলো। সব মেয়ে মানুষই এসেছি, যদি পুরুষ মানুষ থাকতো তাহলে আর একটু সময় থাকা যেত। রাস্তারও ব্যাপার আছে না, আমাদের এখান থেকে প্রায় 45 মিনিটস লেগে যায়। আর যদি সরাইঘাট ব্রিজ দিয়ে আসতে হয় তাহলে তো এখান থেকে তো 1 ঘন্টাই লাগে প্রায়। তারপরে জাহাজে উঠে গেলাম। দেখুন জলসীমা কতটা চড় পড়ে গেছে, একদম জাহাজ যাচ্ছে। কত ভয় লাগে জাহাজে উঠতে, বাপরে বাপ। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে দেখুন। আরেকটা কথা বলে দিই, দেখুন রোপওয়েতে চলে যে গাড়িগুলোকে কি বলে, আই থিঙ্ক রোপ কার বলে কিনা জানি না, কমেন্টে জানাবেন প্লিজ। আমি জানি না, তার জন্য আপনাদেরকে বলছি। আর যদি কোনো ভুল বলে থাকি প্লিজ মাফ করে দিবেন। বোন ভেবে, মেয়ে ভাবে যদি কোনো ভুল করে থাকি। দেখুন দেখতেই কত ভয় লাগে, আর উঠবো কি এটাতে, বাপরে বাপ, সাহসই হয় না আমার এত উপরে ওঠার। উপর থেকে তো পুরো ভিউটাই দেখা যায়, বাপরে আমার সাহসই হয় না। দেখেছেন কত উপর দিয়ে যাচ্ছে, এটা ওই পারে গিয়ে থামবে, এপার থেকে ওপার যায় ওটা। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, যদি আমার কোনো ভুল হয়ে থাকে মাফ করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার সাথে একবার সবাই বলুন রাধে রাধে।